ফিকার কিছু কিছু ফিকার বিষয়কে পুনর্মূল্যায়ন করতে হবে। আজকের যুগে ফকিদের ভাবতে হবে যে আগের মতামত কতটা সঠিক, কতটা গ্রহণযোগ্য, কতটা গ্রহণযোগ্য, এগুলো ভাবতে হবে। এই কথা বলার পরে আমি আরেকটি বিষয়ের দিকে আমি যেতে চাচ্ছি। এই নারীর বিষয় আসবে, কিন্তু ওভারঅল একটা বিষয় দিতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে বিশ্বব্যাপী আজকে যে মানবিকতা যে বিপর্যয়, সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। মানবতার যে বিপর্যয়, সেটা কি আমি দেখছি যেখানে যাচ্ছি। মাত্র কয়েকদিন আগে কলম্বো ঘুরে আসলাম, ব্যাংকক হয়ে কলম্বো থেকে আমি আসলাম, মাত্র পরশুদিন আসলাম। যেখানেই যাই, ইউরোপে যাই, যেখানে যাই, আমি দেখতে পাচ্ছি মানুষ ভোগবাদী হয়ে যাচ্ছে, মানুষ স্বার্থপর হয়ে যাচ্ছে, মানুষ লোভী হয়ে যাচ্ছে, মানুষ মেটেরিয়ালিস্ট হয়ে যাচ্ছে, মানুষ আল্লাহকে ভুলে গেছে, মানুষ রবকে ভুলে গেছে, মানুষ হিন্দুরা ঈশ্বরকে ভুলে গেছে, অন্যরা গডকে ভুলে গেছে। মানব জাতির সবচেয়ে বড় সমস্যা ফরগেটিং দি ক্রিয়েটর, স্রষ্টাকে ভুলে যাওয়া হচ্ছে সকল রোগের মূল কারণ। যাই হোক, এই যে ভোগবাদী সমাজ, তাদের একটা দিক হচ্ছে নারীকে এক্সপ্লয়েট করা, যেটা নুরুল ইসলাম সাহেব বলতেছিলেন যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন একটা দিক হচ্ছে নারীকে এক্সপ্লয়েট করা, নারীকে নগ্ন করা, নারীকে এক্সপোজ করা এবং নারীকে আপনার অপমানিত করা। এইভাবে অপমানিত করা, নারীকে স্বল্পবসনে আবৃত করে, তার দিকে খারাপ নজর আকর্ষণ করে নারীকে অপমানিত করা। না, ওয়েস্ট সমস্যার সমাধান করতে পারে নাই। ওয়েস্ট অলসো হ্যাজ নট সলভ ইটস প্রবলেম। ওয়েস্ট নারীর সমস্যার সমাধান করতে পারে নাই। সমাধান কারণ তো আমি বললাম একটু আগে, এর মূল কারণ হচ্ছে এই। এবং নারীর পোশাক, আমি আপনাদের বলতে দুঃখিত হচ্ছি আমি যে কলম্বো গেলাম, ব্যাংকক গেলাম, আমি দেখলাম যে 90% মেয়েরা, কিশোরীরা, এমনকি বয়স্করা প্যান্ট এবং শার্ট পরা, উড়না ছাড়া যা হয়। কলম্বোতেও তাই। শুধু কলম্বোতে 8% মুসলিম, শ্রীলঙ্কাতে মুসলিম মেয়েরা এই যে 8%, অবাক কাণ্ড। এই 8% মুসলিম 95% বা তার চেয়ে বেশি হচ্ছে মাহজুবা, হিজাব করা, মুখ ছাড়া, হাতের এইটুকু ছাড়া তারা আবৃতা। আমি নিজেও দেখলাম যে একমাত্র মুসলিম মেয়েরা। আমি থাইল্যান্ডের কথা বলতে পারবো না, থাইল্যান্ডের সাউথে মুসলমানরা বাস করে, সেখানে যথেষ্ট স্বাধীনতা আছে। কিন্তু আমি মূল কথা বলবো যে সিংহল রিজিয়ন বলি বা বর্তমানে শ্রীলঙ্কা বলে, শ্রীলঙ্কার বুদ্ধিস্টরা, হিন্দুরা ড্রেসের ক্ষেত্রে সারেন্ডার করে দিয়েছে ওয়েস্টের কাছে। একমাত্র মুসলিম মেয়েরাই এটা ধরে রাখতে পেরেছে, তাদেরকে আমি প্রশংসা করি। শ্রীলঙ্কার মুসলিম মেয়েদেরকে আমি প্রশংসা করি। এবং ড্রিঙ্কিং হ্যাবিট একদম ব্যাপকভাবে প্রবেশ করেছে এই সিংহলি বুদ্ধিস্টদের মধ্যে, এই শ্রীলঙ্কার বুদ্ধিস্টদের মধ্যে ব্যাপকভাবে প্রবেশ করেছে। যেখানে আমি শুনতে পেলাম, আমি আলাপ করলাম যে মুসলিমদের মধ্যে বলতে গেলে নাই। এটাকে আমি প্রশংসা না করে পারছি না, যে শ্রীলঙ্কার মুসলিমদেরকে আমি প্রশংসা করে না করে পারছি না। যাই হোক, আলটিমেটলি সব কিছুর মূল কারণ হচ্ছে আমি মনে করি আল্লাহকে ভুলে যাওয়া। আমি একদম ফ্র্যাঙ্কলি বলবো, আমি এখানে আসার আগে আমার মেয়ের সঙ্গে আলাপ করতেছিলাম। আমি বললাম, আম্মা এর সমাধান কি? আমার মেয়ে যে ইসলামে গভীরভাবে বিশ্বাস করে, যদিও সে খুব অ্যাক্টিভিস্ট না, সে আমাকে বললো সমাধান একমাত্র ইসলাম। তাকে আমি বলতেছিলাম যে ইসলামের কাজ করো, ইত্যাদি ইত্যাদি। তারপরে এই প্রশ্ন উঠলাম যে এই যে অবস্থা আম্মা, কি করা যায়? সমাধান ইসলাম, মানুষকে আর কেউ সমাধান দিতে পারবে না। প্রথম কথা ধর্ম, তারপরে আমাদের ক্ষেত্রে ইসলাম, এছাড়া কোনো সমাধান নাই। এবং আপনাদের সবাইকে যারা আছেন, আপনাদের বুঝতে হবে যে আলোচনার লেভেল আমরা যা করছি, তার দ্বারা কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। আপনাকে আসল প্রবলেম বুঝতে হবে। নারীর মনে কি কথাগুলো আছে, কি ব্যথাগুলো আছে বুঝতে হবে। শ্রমিকের মনে কি কষ্ট আছে, ব্যথা আছে বুঝতে হবে। অমুসলিমদের মনে কি কথা আছে, ব্যথা আছে বুঝতে হবে। আপনাকে প্রত্যেক সেকশনকে বুঝতে হবে। আপনি অন্য মত যারা রাখে তাদের বই পড়তে হবে, তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে হবে। না বুঝলে তো আমরা খালি বলে যাবো আমরা সব ঠিক হয়, সব কুছ ঠিক হয়, কোনো কিছু ভুল নাই। এবং শেষের দিকে আমি এই দুইটা কথা বলে আমি শেষ করতে যাচ্ছি। একটা হচ্ছে হিজাবের গুরুত্ব। আমি মনে করি যে ইসলামের দিকে যদি আমি আসি, যে আমার মনে হচ্ছে যে আমাদেরকে আল্লাহর মেহেরবানিতে হিজাব সবখানে বাড়তেছে, বাংলাদেশ সহ। যে ধরনের হিজাবই হোক, যারা একটু বেশি করেন, যারা একটু কম করেন, আমি এই তো বিতর্কে যাচ্ছি না, কিন্তু মোটামুটি ভাবে হিজাবের দিকে বাংলাদেশের মুসলিম মেয়েরা ঝুঁকতেছে, ইভেন ঢাকা সিটি এবং এভরিহোয়ার। এবং আমি শ্রীলঙ্কাতে তাই দেখে আসলাম। আমি শ্রীলঙ্কাতে যে কনফারেন্সে গিয়েছিলাম, তাতে একটা মেয়ে, শ্রীলঙ্কান মেয়ে,
ওই কাজ করতেছিল। সে বললো তুমি কোথায় পড়ো মা? সে বললো চেন্নাই, মানে মাদ্রাজে। আমি বললাম মাদ্রাজের মুসলিমদের কি অবস্থা? বললো মাদ্রাজের মুসলিম মেয়েরা সব হিজাব করে। অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। ইন্ডিয়াতে বোঝা গেল মুসলিম মেয়েরা রিলেটিভলি এই ওই আবার আমার নিজের কথা বলতে হয় যে গতকাল আমি আবার আলাপ করছিলাম আমার ছেলের মানে শাশুড়ির সঙ্গে। আমি বললাম আপনি তো দিল্লি গেলেন, দিল্লিতে পোশাক আশাক কেমন? তোমার মাথার মধ্যে ঢুকে আছে এই পোশাক দেখে আমার মাথায় খারাপ হয়ে গেছে। এই প্যান্ট শার্ট পরা, ওড়না ছাড়া, এগুলো দেখে মাথায় খারাপ লাগছে আমার। তাহলে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম তো দিল্লি গেলেন কি অবস্থা? বললেন 70% প্যান্ট শার্ট ওড়না ছাড়া দিল্লি শহরে বর্তমানে। অথচ আমি যখন দিল্লিতে গেলাম মনে করেন 15-20 বছর আগের কথা, আমি অবস্থা দেখি নাই। তার মানে গত 20 বছরে এই কি অবস্থায় পরিবর্তন হচ্ছে দ্রুত, সেটা লক্ষ্য। আমি মনে করি হিজাব যে কোনো কারণেই হোক ইসলামিক বিশ্বে ইসলামের আপনাদের সকলের কাজের কারণে বাড়ছে। এবং হিজাব যদি বেড়ে যায় তবে এই যে ফ্যাশনের দৌরাত্ম্য, এই যে অশ্লীলতার দৌরাত্ম্য, অনৈতিকতার দৌরাত্ম্য কিছুটা কমবে। হিজাব বেড়ে গেলে ইটসেলফ সমাজ অনেক ধরনের ফ্যাশন থেকে, আননেসারি ফ্যাশন, আননেসারি কসমেটিক্স, আননেসারি অশ্লীলতা থেকে বেঁচে যাবে অনেকটুকু। এই দিকে আমাদের নজর দিতে হবে। আর লাস্ট কথাটা আমি বলে আমি শেষ করতে চাচ্ছি যে কিশোর কিশোরীদেরকে রক্ষা করতে হবে, কিশোর কিশোরীদেরকে রক্ষা করতে হবে এই ওয়েস্টার্ন সিভিলাইজেশন থেকে। যদি রক্ষা করতে হয়, তা খারাপ হচ্ছে কেন? খারাপ হচ্ছে টিভির জন্য। টিভির মোটামুটি, আমি ইসলামী টিভির কথা বলছি না, মোটামুটি টিভির জন্য, টিভি ওভারঅল ইম্প্যাক্টটা হচ্ছে খারাপ। এবং হচ্ছে ইন্টারনেটের জন্য, অনেক অশ্লীলতা ইন্টারনেটে, এবং পর্নোগ্রাফি, মানে যাকে বলেন বাজে লিটারেচার, এই কারণেই খারাপ হচ্ছে। কে বাঁচাতে পারে? কে বাঁচাতে পারে? আল্লাহর অধীনে কে বাঁচাতে পারে? আল্লাহই বাঁচাতে পারে। কিন্তু আল্লাহর পরে কে? আমি বলেছি 1 নম্বর পিতামাতাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, নাহলে বাঁচানো যাবে না। মুরব্বীদের পরিশ্রম করতে হবে, শিক্ষকদের অনেক বেশি পরিশ্রম করতে হবে। আব্দুল শহীদ নাসিম মাননীয় সভাপতি, আমি বলছি শিক্ষকদেরকে আমাদের কনভিন্স করতে হবে, যদি সমাজকে বাঁচাতে চান রাজনীতি যাই করেন কিন্তু বাচ্চাদের বাঁচান। রাজনীতি যাই করেন বাচ্চাদেরকে বাঁচান। সবারই তো বাচ্চাকে বাঁচাবার দরকার, এইটা করতে হবে। এবং আগের মতো চললে হবে না যে আমরা বাপমারা বাচ্চাদের সাথে মিশবো না, তাদেরকে খালি হুকুম দিব, তা হবে না। এখন আমাদের তাদের মিশতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের কনভিন্স করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে, যুক্তি দিয়ে কনভিন্স করতে হবে। ফোর্স করে কিছু করা যাবে না, ফোর্স করে আলটিমেটলি কিছু করা যাবে না। আমি সর্বশেষ আমি আপনাদের বলবো, আমি আপনাদের সবার দৃষ্টি এসবের দিকে আকর্ষণ করে আল্লাহর সাহায্য কামনা করে আমার ভুলের জন্য ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।